নানান জল্পনা কল্পনার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও চাইছে ইসরায়েল যেন যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু এখনও বেঁকে আছে ইসরায়েল। তারা দেখছি ভাবছি এমন ধরনের কথাবার্তা বলছে। হামাসের যুদ্ধবিরতিতে সম্মতির ঘোষণার মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। কার মধ্যস্থতায় সম্মতি দিয়েছে হামাস? যুক্তরাষ্ট্র কি বলছে? ইসরায়েলি বা চাইছে কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের প্রতিবেদন। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। জানা গেছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস। আল জাজিরার প্রতিবেদন বলছে, চুক্তিতে রাজি হওয়ার ব্যাপারে বিবৃতি দিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে বলা হয়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে ফোন করে জানিয়েছেন হামাস যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে। মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কামালকেও একই কথা জানিয়েছেন ইসমাইল হানিয়া। যুদ্ধবিরতি নিয়ে হামাসের বিবৃতির বিষয়ে যুক্তরাষ্ট্র আপাতত মন্তব্য করবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে হামাসের প্রতিক্রিয়া সম্পর্কে আপাতত মন্তব্য করবে না। তারা পুরো বিষয়টি পর্যালোচনা করছেন। মিলার আরও বলেন, আমি নিশ্চিত করতে পারি যে হামাস একটি বিবৃতি জারি করেছে। আমরা এখন সেই বিবৃতি পর্যালোচনা করছি এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করছি। এ সময় হামাস মার্কিন অনুমোদিত প্রস্তাবে সম্মত হয়েছে নাকি প্রস্তাবের ভিন্ন সংস্করণে রাজি হয়েছে তা বলতে অস্বীকৃতি জানান মিলার। তিনি বলেন, আপনারা জানেন সিআইএ পরিচালক বার্নস এই অঞ্চলে সার্বক্ষণিক কাজ করছেন। আমরা আগামী কয়েক ঘন্টায় আমাদের অংশীদারদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করব। হামাস 3টি পর্যায়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই 3 পর্যায়ের প্রতিটি 42 দিন স্থায়ী হবে। নেটজারিম করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে যুদ্ধবিরতির প্রথম পর্যায় শুরু হবে। এই করিডোরের মাধ্যমে ইসরায়েল উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্ত করেছে। চুক্তির প্রথম ধাপে 40 দিনের মধ্যে 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই দফায় যারা মুক্তি পাবেন তারা হলেন নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা। বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। দ্বিতীয় ধাপে পরবর্তী 42 দিনের মধ্যে বাকি সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। পাশাপাশি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। চুক্তির তৃতীয় ধাপে 42 দিনের মধ্যে 7 অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নিহত বা জিম্মি অবস্থায় যারা নিহত হয়েছেন তাদের সবার মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েলে বন্দী অবস্থায় মারা যাওয়া ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তর করা হবে। চুক্তির প্রথম ধাপেই গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। তাতে গাজার সড়ক, বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশন এবং যোগাযোগ অবকাঠামো পুনর্গঠনের কাজ করা হবে। আর চুক্তির দ্বিতীয় ধাপে গাজার ঘরবাড়ি ও বেসামরিক স্থাপনা পুনর্গঠনের 5 বছর মেয়াদী পরিকল্পনা প্রস্তুত করা হবে। অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে চুক্তির তৃতীয় ধাপে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো কিছু বলেনি, তবে তাদের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, হামাস গেম খেলছে, এর একটিই জবাব, রাফাহ দখল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরও বলেন, সামরিক চাপ বাড়ানো এবং হামাসের সম্পূর্ণ পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সংশ্লিষ্ট পর্যালোচনা টিম এরই মধ্যে যুদ্ধবিরতি হামাসের সম্মত হওয়ার বিষয়টি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জেনেছে। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। বাইডেন ইসরায়েলের গাজার রাফাহ স্থল অভিযানের বিষয়ে আপত্তি জানিয়েছেন। পাশাপাশি হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের রক্ষায় যুদ্ধবিরতির চুক্তি সর্বোত্তম পথ বলে উল্লেখ করেছেন। যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোয় মধ্যস্থতাকারীদের একটি দল পাঠানো হবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত প্রায় ৩৫,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে প্রায় ১,২০০ জনকে হত্যা করে হামাস, জিম্মি করে ২ শতাধিক ব্যক্তিকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল।